কেন যুগে যুগে আল্লাহ তাআলা উলামা তৈরি করছেন? কেন তৈরি? বিশ্বাস করেন আল্লাহর কসম, একদিন জমিনে মুসলমান ইমানদার মনে রাখবেন, উলামায়ে কেরাম শূন্য হলে ঈমান আমলের নিরাপত্তা আখিরাতের পথ আপনাদের আমাদের কারোই মিলবে না। মিলবে না রে বাপ। উলামায়ে কেরাম থেকে বিচ্ছিন্ন হয়ে সফলতার মঞ্জিল, আখিরাতের সন্ধান, জান্নাতের পথ কেউ পাবে না, কেউ পাবে না কোনদিন। মোবাইল টিপ্পা আখিরাত মিলবে না, ফেসবুক টিপ্পা আখিরাত মিলবে না। আখিরাত মিলতে হবে উলামায়ে কেরামের সান্নিধ্যে, উলামায়ে কেরামের সোহবতে। ফাসআলু আহলাদ যিকরি ফানজুরুনা, আল্লাহ বলে নাই ফানজুরু তোমরা কিতাবে দেখে নাও শুধু, না না, ফাসআলু আহলাদ যিকরি, জীবন্ত জীবিত কোন উলামা, আমার শরণওয়ালা, আমার মুত্তাকি আল্লাহওয়ালা কোন আলেম থেকে ইন কুনতুম লা তা'লামুন, তোমরা যা যা জানো না তা জিজ্ঞেস করে নাও, জিজ্ঞেস করে নাও। নবীজি জিজ্ঞেস করছে, বলছে ইন্নামা শিফাউল আইয়্যি আস-সুআল, নিশ্চয়ই অজ্ঞতার না জানার চিকিৎসা আলেমে দ্বীন জাননেওয়ালার কাছে জিজ্ঞেস করে নাও। আপনাদের জন্য অসাধারণ নাম নির্বাচন করছে ছেলেরা, নওজোয়ান আলেমরা, সাবিলুস সালাম ওলামা পুরুষ, একেবারেই তো অনেক সুন্দর নাম। এই নাম আমি তো আর দেখিই নাই কোনো সময়। শান্তির পথ এটা, আলহামদুলিল্লাহ। তরুণ আলেম, নওজোয়ান আলেম আপনাদেরকে নিয়ে ফিকির করছে, ভাবতেছে, ছোট্ট হোক, অল্প হোক, সীমিত পরিসরে হোক, কিন্তু ইখলাস ও তাকওয়া থাকলে একদিন আগায় যায়, কোনো সন্দেহ নেই। এই মাওলানা মামুনুর রশিদ আমার আগে, মূলত তার পেরেশানির কারণেই আসা, যথেষ্ট পেরেশানি, বাকিদের সাথেও আমার কম বেশি পরিচয় আছে। সবাই ফিকির করেন, আল্লাহ তাআলা আপনাদের প্রত্যেকের ফিকিরকে কবুল করে নেন উম্মতের ইসলাহের জন্য। এটা তো সিফাত। উলামায়ে কেরাম একই সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইলমের ওয়ারিস, তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চোখের পানিরও ওয়ারিস। উম্মতের জন্য নবী যে পেরেশান ছিলেন, মুতাওয়াসিল আল আহজান দাইমাল ফিক, এটারও ওয়ারিস। নবীজি সারাক্ষণ চিন্তিত থাকতেন, নবী সারাক্ষণ ফিকিরে থাকতেন, ফিকির করতেন, কোনো না কোনো ভাবনা ভাবতেন। আর কি করা যায়, আর কি করা যায়? কোরআনে আছে নূহ আলাইহিস সালাম বলছে ৯৫০ বছর কোরআনুল কারীমের দৃশ্য দেখেন, মসজিদের কোরআন, কোরআনুল কারীমের দৃশ্য দেখেন, হাজার হাজার লক্ষ লক্ষ মসজিদে আল্লাহর কোরআন এমন অবহেলিত, লক্ষ লক্ষ মসজিদে যেই জায়গা দিয়ে কোরআন শরীফ রাখে, আপনার আগরবাতির বাক্স, মেস বাতি, মোমবাতি, ব্যাটারির বাক্স, কথা বুঝছেন, আপনার জারুর পলিথিন ইত্যাদি, মানে যতগুলো অপ্রয়োজনীয় জিনিস, ফালতু জিনিস, এডি কোরআন শরীফ জান দিয়ে তুই লাগে সাড়ে মাড়ি দেখবেন হিন্দি। অর্থাৎ এরা যেন বুঝাইছে মসজিদ কমিটি, আমরার মসজিদের যত অপ্রয়োজনীয় জিনিস এড়িয়ে দিচ্ছে। অতএব এটা অনেক বড় জুলুম। মুহইয়ুস সুন্নাহ হযরত মাওলানা শাহ আবরারুল হক রাহমাতুল্লাহ আলাইহি, আর দুই হযরত আজীবন মেহনত করছেন কোরআনুল কারীমের মাসহাফ, মানে কোরআনের এই কপি, এগুলোর সম্মান, এগুলোকে গিলাফে মোড়ানো, এগুলোকে আদর করা, এগুলোকে যথাযথ সম্মান যত্ন নেওয়া। আমি আজকে এই অনুরোধ করব, আপনারা সাবিলুস সালাম ওলামা পরিষদ, আপনারা উদ্যোগ নিয়ে এই মসজিদের সমস্ত কোরআনে গিলাফ লাগান। আমি 500 টাকা দিব ইনশাআল্লাহ, এক্ষুনি দিয়ে যাব আপনার হাতে, বাকিটা আপনারা মিলাইয়া দিবেন। আমার মাদ্রাসায় আলহামদুলিল্লাহ, আমি তো আমার মাদ্রাসার একজন হাফেজ সাহেবকে দায়িত্ব দিছি, পুরা মাদ্রাসার মধ্যে একটা কোরআন শরীফ যদি কোনোদিন গিলাফ ছাড়া, আমি ইনশাআল্লাহ এখন চলবে, গিলাফ ছাড়া কোরআন শরীফ নাই আমার মাদ্রাসা। বলছি যদি কোনোদিন গিলাফ ছাড়া কোরআন শরীফ দেখি তো আপনার বেতন থেকে কাটা যাবে, সাফ কথা। এরপরে বলছি
প্রয়োজনের অতিরিক্ত আপনি কোরআন শরীফ নিবেন না মাদ্রাসায়। ওই আপনার বিপদ, আপনার বেডির সিজার, আমরা 2টা কোরআন শরীফ মান্নত করছি। এটা কি মান্নতের কিতাব? হ্যাঁ, কোরআন শরীফ মান্নতের জন্য নাযিল হয়েছে, কোরআন শরীফ জিন্দেগীর জন্য নাযিল হয়েছে। কথা বলেন না কেন? হুদাল লিন্নাস, এটা মানবতার হেদায়েত, মানবতার হেদায়েত। স্ত্রীর সিজার, তো এই সময় কি করতে হয়, আল্লাহকে কিভাবে ডাকতে হয়, আল্লাহকে সেজদা দিতে হয়, সেই বিধানে না জানা দরকার ছিল। যে পেরেশান অবস্থায় নবী কি করতেন, ইজা হাযাবাহু আমরুন ফাযাআ ইলাস সালাহ, স্পষ্ট হাদিস। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখনই পেরেশান হতেন সাথে সাথে নামাজের জন্য ছুটতেন। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস করছে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় আপনারা ঘূর্ণিঝড় অথবা তুফান দেখলে কি করতেন? উনি বলতেন, আরে আল্লাহর বান্দা, আস্তাগফিরুল্লাহ, বলো কি তুমি? ঘূর্ণিঝড় তুফান দেখলে নবীর জামানায় কি করতাম আমরা? মানে আমরা তো নবীজির জামানায় আকাশ অন্ধকার হলেই, শুধু আকাশ কালো হলেই মসজিদে ছুটে নামাজে দাঁড়িয়ে যেত। ঘূর্ণিঝড় তো আর পরের খবর, এর আগেই তো নামাজে দাঁড়ায় যেত। বিপদের ঘনঘটা দেখলেই আমরা নামাজে দাঁড়াই। করণীয় তো ছিল এইটা। আপনি দি কোরআন শরীফ 2টা মসজিদে দিচ্ছেন, এটি জমাইতে 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 আপনার অবহেলার সাথে পড়ে আছে। খোদার 10 বছর চলে গেছে, এমনও কোরআন শরীফ যে কোরআন শরীফে কেউ কোনোদিন আর হাত লাগায় না। আহা, হাসরের ময়দানে কোরআন বলবে, আল্লাহ এই মানুষগুলোকে জিজ্ঞেস করেন, আমাকে ছাপাইলই বা কেন, আর আমাকে পড়লই না বা কেন? আল্লাহর রসুল বলবে, কোরআনে আছে সূরা ফুরকানে, এই যে অনুকরণ, প্রত্যেকটা মানুষের ভিতরেই কি আছে, ভালোর হোক মন্দের হোক, অনুকরণ করেই করে, অনুসরণ করেই করে। আর এটা আল্লাহ তাআলা নির্ধারণ করে দিয়েছেন আমাদের জন্য। তোমাদের সেই অনুকরণ অনুসরণ সেটা শুধুই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, তাকেই অনুসরণ করো, তাকেই অনুকরণ। এর মধ্যেই তোমাদের দুনিয়া আখিরাতের সৌন্দর্য, কামিয়াবি, সফলতা। হাসবে তো রসুলের মতো হাসো, কাঁদবে তো তার মতোই কাঁদো, হাঁটবে তো তার মতোই হাঁটো, বসবে তো তার মতোই বসো, খাবারের শুরু তার মতোই করো, খাবারের শেষ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতোই করো, টয়লেট বাথরুমের প্রবেশ করা তার মতোই বানাও, বের হওয়া তার মতোই করো, জিন্দেগীর প্রতিটা কদম কদম তার মতো হও, তাইলে জান্নাত মিলে যায়। করাচি হযরত রাহমাতুল্লাহ আলাইহির বিখ্যাত, সারা পৃথিবী কাঁপানো শের আছে, কুতবে আলম আরিফ বিল্লাহ হযরত মাওলানা শাহ হাকিম মোহাম্মদ আখতার রাহমাতুল্লাহ আলাইহি, বিশ্ববিখ্যাত বুজুর্গ। ওনার একটা বিখ্যাত শের আছে, নকশে কদম নবী কে হে जन्नत के रास्ते अल्लाह से मिलाते हैं सुन्नत के रास्ते। नबी सल्लल्लाहु अलैहि वसल्लमेर कदमेर नक्शा अनुযায়ী चलो, জান্নাতের রাস্তা পেয়ে যাবে। আল্লাহর সাথে মিলতে চাও, সুন্নতের রাস্তায় এসে পড়ো, সুন্নতের রাস্তা। তো আমার বাপ, আমি এটাই বলতেছিলাম, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুসরণ করা, এটার মধ্যে একে তো সর্বোচ্চ সৌন্দর্য আছে, আবার আখিরাতের মুক্তি নাজাতও আছে। ডিজাইনও সেরা, মুক্তিও সেরা। এমন না যে যাক যদিও আখিরাতের মুক্তি কিন্তু দুনিয়ায় কোনো সুন্দর লাগে না, এমন কিছু না। বরং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতিটা তরিকা এখনো পৃথিবীতে এর চাইতে সুন্দর কোনো অনুপম মডেল কারো কাছে নেই। এখনো বসে পেশাব করার চাইতে উত্তম কোনো ডিজাইন, হাই কমোড, খারাইয়া মুতা, সেন্টান দিয়া মুতন, কোনো স্টাইল এখনো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকার চাইতে সুন্দর হয়েছে কি হবে না। এখনো খাওয়ার পদ্ধতি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকার চাইতে উত্তম কোনোটাই হয়, কোনোটাই হয়, কোনো কিছুতেই। সুন্নতি সুন্দর, সুন্নতি জীবন, সুন্নতি হায়াত,
সুন্নতি স্মার্ট, সুন্নতি আন্তর্জাতিক। আন্তর্জাতিক ডান হাতে খাবার খাওয়া, এটা মনে করেন সুন্নাত, এটা সারা পৃথিবীতে আন্তর্জাতিক, সারা পৃথিবীতে এটাই সুন্নাত। যেটা বিদআত, মানুষের রচিত বানোয়াট, এটা আঞ্চলিক, এক এক অঞ্চলে এক এক রকম, এক এক অঞ্চলে এক এক রকম। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ, অনুকরণ, ইত্তেবা, এটাই আমাদের জন্য সুন্দর। তার হাসি সুন্দর, তার কান্না সুন্দর, তার চাহনি সুন্দর, তিনি কথা বললেও সুন্দর, তিনি চুপ থাকলেও সুন্দর। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন হাসতেন, হযরত কাব ইবনে মালিক বলে ইস্তানারা ওয়াজহুহু, তার চেহারা মোবারক নূর আলোকিত হয়ে যেত। কাআন্নাহু কিতআতুম মিনাল কামার, নবীর চেহারাটা তখন মনে হতো চাঁদের একটা টুকরা। এই কাব ইবনে মালিক বর্ণনা করছেন। হযরত আবু হুরায়রা বর্ণনা করছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন হাসতেন, খুশি হতেন, কাআন্না শামসা তাজরি ফি ওয়াজহিহি, মনে হতো যেন তার চেহারার মধ্যে সূর্যটা খেলা করতেছে, সূর্য খেলতেছে, যেন সূর্যটা দুলতেছে এরকম। হযরত বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওই ছেলে, ওই বেটা বউ, মোবাইলটা বন্ধ করো, বন্ধ করো বেটা, এই বেটা, ব্যাককলের মতো হাসে। চলেন, হযরত বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মা রাআইতু মিন যি লিম্মাতিন ফি হুল্লাতিন হামরা আহসানা মিন রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি বলেন, আমি একদিন নবীজিকে দেখলাম। কেমন দেখলাম? নবীজির মাথার মধ্যে বাবরি চুল পিছন দিকে, আর শরীরের মধ্যে একটা চাদর গায়ে, চাদরটার মধ্যে একটু পর পর লাল লাল ডোরা কাটা, লাল লাল সুতার পাড় আছে, এমন লাল লাল সুতার পাড়, পুরাটা লাল না, মানে লাল লাল রেখা আছে আর কি সুতা। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরকম লাল লাল রেখা বিশিষ্ট, পাড় বিশিষ্ট একটা চাদর পরা, বাবরি চুল, বসে আছেন। হযরত বারা ইবনে আযিব বলেন, আল্লাহর কসম, আমি তাকিয়ে দেখলাম এর চাইতে সুন্দর আর কিছু হইতে পারে না। মা রাআইতু, আমি আর দেখি নাই এমন সুন্দর। এই তিনি সুন্দর। হযরত হাসান ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওয়া আহসানু মিনকা লাম তারা কাত্তু আইনি, হে নবী, আপনার চাইতে সুন্দর আমার এই দুই নয়নে আমি কাউকে দেখি। ওয়া আজমালু মিনকা লাম তালিদিন নিসাউ, আপনার চাইতে সুন্দর কোন মা, কোন সন্তান প্রসবই করেন। খুলিকতা মুবাররাআম মিন কুল্লি আইবিন, সমস্ত ত্রুটি থেকে মুক্ত করেই আল্লাহ আপনাকে সৃষ্টি করেছেন। কাআন্নাকা কাদ খুলিকতা কামা তাশাউ, যেন আল্লাহ আপনাকে বানিয়েছেন মনের মতো করে, সাজাইছেন আল্লাহ আপনাকে যেন একদম আপন করে, মনের মতো করে। এইভাবে সাহাবীরা বলছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাদা আব্দুল মুত্তালিব, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের 7 দিনের দিন ওনার মা আম্মাজান আমেনা, ওনার পুত্রবধূ, ওনার কাছ থেকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে 7 দিনের বাচ্চা কোলে নিয়ে নবীজির চেহারা মুবারকের দিকে তাকাইয়া এই আব্দুল মুত্তালিব বলছিল, মা রাআইতু শাইআন আহসানা মিন হাযা, আমেনা, এমন সুন্দর আমি জীবনে আর কাউকে, কোনো কিছুই, মানুষ না তো, কোনো কিছুই এমন দেখি না, এমন কিছু আর হয়ই না। হযরত হালিমা সাদিয়া, যিনি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দুধ পান করাইছেন না, এই যেদিন দুধ পান করাইতে বললা উনি নিছেন কোলে তায়েফ থেকে এসে, তো এই কোলে নিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারার দিকে তাকিয়ে
এই হালিমাও এটা বলছে, আমরা উর্দু কিতাবে পড়ছি, মা রাআইতু শাইআন আহসানা মিনহা। হালিমাও বলছে, আমেনা তোমার এই ছেলের চাইতে সুন্দর আমি আর জীবনে কিছু দেখি। এরকম অনেক বর্ণনা আছে, অনেক বর্ণনা, অনেক। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তো বলতেই থাকছেন বহু শের নবীর প্রশংসা। লাউ আহইয়া যুলাইখা লা রাআইনা জাবিনাহু লা আসারনা বিতাকতিইস সুদুর আলাল ইয়াদ। হযরত আয়েশা বলতেন, হায় জুলাইখা, তোমার সঙ্গী ওই 40 জন নারী, তারা শুনলাম ইউসুফকে দেখে হাতের আঙ্গুল কেটে ফেলছে। তারা যদি আমার স্বামীকে দেখতো, আমার স্বামীকে যদি দেখতো, শুধু কপাল, চেহারা লাগতো না ফুরাটা, শুধু কপালটা যদি দেখতো, তো স্বামীকে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারা যদি রাসূলকে দেখতো, আমার স্বামীকে দেখতো জুলাইখা, তোমার ওই নারীরা, তাহলে তাদের হাত নয়, তাদের কলিজা কাইটা ফেলত। তিনি এত সুন্দর ছিল, মুসলমানের সন্তান, চিনল না, সুন্দরী ছিলেন, চরিত্র নাই, আখলাক নাই, সারাদিন খেলে, নাচে, গায়, মানুষের বেডির লগে নাটক করে, অভিনয় করে, এরকম অপদার্থের মতো নিজেকে সাজায়। আর হেরে কয় মডেল। হে কিসের মডেল? সে মডেল হবে কেন? সে হবে কেন মডেল যার কোনো চরিত্র নাই? বেহায়া, ঘোষণা দিয়া বেহায়া, সবার সামনে বেহায়া। এটা তো একটা ঘোষণা দেয় না, বেহায়া একটা নর্তকী, এই অসভ্য তো ঘোষণা দিয়ে অসভ্য। কত মানুষ আছে তো তার দুষ্টামি, অসৎ কাজ লুকাইয়া করতে চেষ্টা করে, যে কেউ না জানুক আমি প্রেম করি, অথবা আমি না আরেক মেয়ের সাথে সম্পর্ক, কেউ না জানুক, টের না পা, কত কোনা কানা দিয়া চেষ্টা করে। আর এই বেয়াদব তো খোলামেলা একারে টেলিভিশনের পর্দায় সারা পৃথিবী দেখুক আমি বেয়াদব। সে মডেল হবে কেন? সে মডেল হবে কেন? সে মডেল হবে কেন? সে অনুসরণের উপযুক্ত হবে কিভাবে? যে প্রতিনিয়ত পরের নারীর সাথে, একজনের বিবাহিতা স্ত্রী, মনে করেন একটা নায়িকা, সে তো আরেকজনের বিবাহিতা স্ত্রী। এমনও তো আছে যে নায়িকা আরেকজনের স্ত্রী, সে আরেক নায়ক, আরেক পুরুষের সাথে অভিনয় করে। এই অপদার্থ একজনের বিবাহিতা স্ত্রীর দিকে তাকায় কিভাবে? কত বড় নিকৃষ্ট, কতটা বেহায়া। যাদের নিজের কোনো চরিত্র নাই, যাদের নিজের মধ্যে কোনো পবিত্রতা নাই, তারা অন্যের অনুসরণের উপযুক্ত হবে কেন? এই জন্য বললাম বাপ, কথার প্রসঙ্গটা আগে এটা বলতে চাইলাম, প্রত্যেকেই, বাবা চাচা আপনারাও, সুন্নাতবিহীন যাদের জিন্দিগি, তাদের কোনো সৌন্দর্য নেই। এই যে যারা বিড়ি খান, আপনার ঘরে 2 পয়সার সুন্দর লাগান, 2 পয়সার হওয়ার কোনো মানুষ 2 পয়সার ইজ্জত দেয় না, বিড়ি খান না বেড়াইতে। কেউ 2 আপনার কদুর এখন বালা চেয়ারে বইতে দেয় না, চা দোয়ানে একটা টুলে বয়া দিছে, টুলটা এদুরি এটা কদুর বালা করে বইনের মতো টুল। এটা এই যুগে, আপনার এই সভ্য যুগে, এত সোফা থাকতে, এত এত চেয়ার টেবিল থাকতে, আপনার এত চিকন একটা টুলে বয়া দিল, আপনি শরম লাগে না? আপনি কইতে পারেন না চা দোয়ানদারে, বেটা তুই সোফা বানা বেটা, আর যে এত বছর চা খাই তোর দোকানে, তুই এটা কিতার মধ্যে বয়াস বেটা? চা দোয়ানদারে যেন মনে মনে কয়, কাকা আপনি এই ডকের, আপনি কি এই ডকের না, আমি যে টুল মাটিত বয়াইছি না, এটাই সকল করে। আপনি বিড়ি খান না ব্যাট হইতে আপনারে আবার, হ্যাঁ আপনার যে টুল দিছি মিয়া শিক্ষণ হোক না, তাও তো অনেক কিছু মিয়া, আপনারে মাটিতে না বহান আছে। আপনি 60 বছর বয়সে এখনো
বিড়ি সিগারেট খান, আপনার আক্কল হইব কোন দিন? হ্যাঁ, দিমাগ হবে কোন দিন? আপনার হায়া হবে কোন দিন? মিয়া 60 বছরের বুড়া মানুষ কেমনে চা দোকানে বসে টেলিভিশনে নর্তকীর নাচ, জিনা ব্যভিচারের দৃশ্য দেখে? এতটা অসভ্য মুসলমান কিভাবে হয় মিয়া? এত বেহায়া হবে কেন মুসলমান? আপনি কিসের দাদা হইলেন মিয়া? কিসের চাচা হইলেন আপনি? আপনার লজ্জা কোথায়? হায়া কোথায় আপনার? আর কত বছর পরে শরম আসবে মিয়া সব? আস্তাগফিরুল্লাহ, এই জন্য রসুলকে ছেড়ে দিছে, আল্লাহকে বাদ দিয়ে দিছে, ফলে আল্লাহ তাআলার 2 পয়সার ইজ্জত রাখে নাই, সম্মান রাখে নাই, সম্মান রাখে না। দুর্গন্ধওয়ালা ওই মুখে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে কিভাবে দাঁড়াবেন? সুপারিশের জন্য কিভাবে যাবেন বলেন বাবা? বলেন, এই ছেলেরা বেটা, তোমরা যারা পেশাব করে পানি নাও না, অপদার্থ, এত বড় দুর্গন্ধ, মুতের গন্ধের চাইতে দুর্গন্ধ অন্য কিছু হইতে পারে বেটা? পেশাবের তো সাংঘাতিক দুর্গন্ধ, সাংঘাতিক দুর্গন্ধ। এই পেশাবের দুর্গন্ধ প্যান্টের মধ্যে জমতে থাকে সারাক্ষণ, সারাদিনে 10 বার পেশাব করলে প্রতিবারে যদি 10 ফোঁটা পেশাব পরে প্যান্টে, তাহলে 100 ফোঁটা, এতগুলো মুতের গন্ধ যার নাকে লাগে না। এত দুর্গন্ধময় যুবক, এত নিকৃষ্ট, আহা, তুমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে কিভাবে দাঁড়াইবে? হ্যাঁ, যার পবিত্র দেহ মুবারক, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পুরা দেহটা ছিল মেশক আম্বরের গ্রানওয়ালা। তিনি হাঁটলে মাইলকে মাইল ওই রাস্তা সুগন্ধিতে ভরে যেত। সাহাবায়ে কেরাম অপেক্ষায় থাকতো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র ঘাম মুবারক বোতলে শিশিতে ভরবে আতর হিসেবে ব্যবহারের জন্য। নাকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে বলছেন, এটা কেবল নিচের দিকে নাইমা যায়, অপারেটর কই বেটা সদবদর এটা তোমার, বইয়ে বইয়ে জিমাও, একটু পর পর অটোমেটিক নিচে নেমে যায়। এটি দোষ নাই, তোমার এটার লুজ, এটি আরো বেশি লাগায় দেন, আমার বুঝাইও না একটা। হ্যাঁ, তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বাপ আপনারা সবাই জানেন এটা, নবীজি বলছেন, হুব্বিবা ইলাইয়া ফিদ দুনিয়া সালাসা, দুনিয়াতে 3 জিনিস আমি রাসূলের নিকটে সবচেয়ে প্রিয়। কয় জিনিস? এর মধ্যে 1 নম্বরে হলো আত্তীব, সুগন্ধি, আতর, সুগন্ধি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কাছে পৃথিবীর যত বস্তু তার মধ্যে সবচেয়ে প্রিয় ছিল আতর, সুগন্ধি। তার মানে দুর্গন্ধ তিনি পছন্দ করতেন না, পছন্দ করতেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পছন্দ করতেন না। আপনারা সবাই শুনছেন কাঁচা পেঁয়াজের গন্ধ, কাঁচা রসুনের গন্ধ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করছেন। এই অবস্থায় তোমরা মসজিদে আসবে না, আল্লাহর বান্দাদের মজলিসে বসবে না, কারণ আমার উম্মতের সাধারণ মানুষের কষ্ট হয়, ফেরেশতাদের কষ্ট হয় এই দুর্গন্ধ। হাদিসের মধ্যে আছে মসজিদে নববী, শুনতেছেন আপনারা? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় মসজিদে নববী, যেটা নবীজি বানাইছিলেন, যেই মসজিদ মদিনায় ছোট্ট খেজুর পাতার ছাউনির মসজিদ, সেটা ছোট ছিল, সামান্য কুদ্দুর জায়গা। তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় জুমার দিন সাহাবায়ে কেরাম তো একই সময়ে সবাই এসে মসজিদে বসতেন, জমা হইতেন, খুতবা দিতেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তো অল্প কুদ্দুর জায়গার মধ্যে সবাই চাপাইয়া বসতেন, ফলে সাহাবায়ে কেরাম সবাই কর্ম যারা করত, খেজুরের আঙ্গুরের বাগানে ফসলের, তো কাজ টাজ করে আসতেন, তো অনেকে ঘাম নিয়েই আসতেন, ঘামের মধ্যেই কি একবারে ঘামে ভিজে গেছে, এই অবস্থাতেই নামাজের ওয়াক্তে আইসা বসতেন। ফলে ঘামের গন্ধ ছিল। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কার ভাষায় বলে দিয়েছেন, গুসলুল জুমআতে ওয়াজিবুন
আলা কুল্লি মুহতালিম। তোমাদের প্রত্যেকটা প্রাপ্তবয়স্ক সাবালক যারা, প্রত্যেকের জন্য জুমার দিন গোসল ওয়াজিব, আবশ্যক, বাধ্যতামূলক করে দিছে। তার মানে যেন দুর্গন্ধ না হয়, যেন ঘামের গন্ধে আল্লাহর বান্দার কষ্ট না হয়। সেই আপনি বিড়ি সিগারেটের গন্ধ নিয়ে নবীর সামনে কেমনে দাঁড়াইবে? সেই যুবক তুমি পেশাবের দুর্গন্ধ নিয়ে কেমনে দাঁড়াবে? কেমনে দাঁড়াবে? আমি তো আল্লাহর কসম কিতাবে পড়ছি, কিতাবের মধ্যে আমি নিজে পড়ছি, ইবনুল কাইয়িম আল জাওজি রাহমাতুল্লাহ আলাইহির কিতাবে আছে, আদ-দা ওয়াদ দাওয়া কিতাবে আছে, প্রত্যেকটা নাফরমান গুনাহ যে করে, চুরি, ডাকাতি, জিনা, ব্যভিচার, মদ, জুয়া, সুদ, ঘুষ, হারাম, বেপর্দা, বেহায়া, নাচ গান, মানে গুনাহে আসক্ত যে, ডুবা যে, এই গুনাহের একটা দুর্গন্ধ আছে। এজন্য গুনাহগার পাপীর শরীরে দুর্গন্ধ বেশি। আচ্ছা, আমি এটার প্রমাণ দেই, একবার যেই কোনো মানুষ বুঝবে, যেই কোনো, আপনি দেখেন দুনিয়াতে যারা নামাজি, নিয়মিত যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে, শরীর অজু গোসলের পবিত্র রাখে, পেশাব পায়খানা ঢিলা কুলুক পানি ব্যবহার করে, আপনি এমন মানুষকে দেখবেন। আর এগুলো যাদের অভ্যস্ত নাই, পেশাব পায়খানায় ঠিক মতো টয়লেট পেপার পানি ব্যবহার করে না এবং নামাজ পড়ে না, বেনামাজি, অজু গোসলের কোনো পবিত্রতার ধার নাই, এগুলো আপনি দেখেন এদের মধ্যে দুর্গন্ধ পুরা শরীরেই বেশি। যার কারণে সমস্ত বেনামাজি পুরুষও নারীও, বেহায়া বেপর্দা নারী, তাদের প্রসাধনী, পাউডার, সুনু, ফেয়ার এন্ড লাভলি, মেকআপ এবং যুবকের আপনার বিভিন্ন রকমের সেন্ট, ফেস ওয়াশ, স্প্রে এটি বেশি লাগে, কারণ দুর্গন্ধ বেশি যেতে। হ্যাঁ, বাস্তব এটা, তার দুর্গন্ধ বেশি, তো এই জন্য এত পাউডার দন লাগে তার। ইমানদারের এত পাউডার লাগে না, সেজদাওয়ালার এত কি লাগে না, প্রসাধনী লাগে না, এত স্প্রে মারণ লাগে না। এমনিতেই ইবাদতের গ্রাণ, ইবাদতের সুগন্ধ, ইবাদতের নূর তার শরীরে চমকাইতে থাকে। আল্লাহ তাআলা কোরআনে বলছেন সাহাবীদের ব্যাপারে, সীমাহুম ফি বুজুহিহিম মিন আসারিস সুজুদ। এজন্য বন্ধু আমার, বাপ আমার, আমি কথার প্রসঙ্গে বলতেছিলাম, লম্বা করলাম এই কথাটা। সুন্নাত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ, এটা সুন্দর, স্মার্ট, এটা চমৎকার, এটা দুনিয়ার সৌন্দর্য, আখিরাতেরও সুন্দর এবং পরকালীন মুক্তি। সৌন্দর্যও সেরা, আখিরাতেও সেরা, আখিরাতেও সেরা। কোনোভাবেই অন্য কোনো তরিকা, অন্য কোনো তরিকা, মিসওয়াক আলহামদুলিল্লাহ, যে পরিমাণ দাঁতের বিশুদ্ধতা, পরিচ্ছন্নতা, আপনি একজন চিকিৎসা বিজ্ঞানের দৃষ্টিতে ডাক্তারের কাছে বিবেকবান, কোন বিবেকবান ভদ্রচিত বিবেকবান ডাক্তারকে জিজ্ঞেস করে দেখেন, ব্রাশ আর মিসওয়াকের মধ্যে কোনটা বেশি? আমি জিজ্ঞেস করে দেখছি, ডেন্টাল ডাক্তার আমার পরিচিত ঘনিষ্ঠ আছে, আপনি জিজ্ঞেস করে দেখেন। আপনি একজন ডাক্তারকে দেখেন, জিজ্ঞেস করে, ডাইনিং টেবিলে বসে খাওয়া আর সমান জায়গায় বসে খাওয়া, পিঠ সোজা রেখে খাওয়ার মধ্যে আপনার শারীরিক উপকারিতা কোনটাতে বেশি? জিজ্ঞেস করছে। যা সুন্নাত তা বিজ্ঞানসম্মত, যা সুন্নাত তা স্বাস্থ্যসম্মত, যা সুন্নাত তা শরীরের জন্য উপযোগী, শরীর স্বাস্থ্য সুস্থতার জন্য এটা চমৎকার, এটা চমৎকার। এই জন্য আমরা প্রত্যেকেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণের চেষ্টা করি, বলেন ইনশাআল্লাহ। এটা অনেক ফায়দা, অনেক ফায়দা নবীর অনুসরণ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইয়াকুনা হাওয়াহু তাবআন লিমা জিতু বিহ। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমাদের কেহ পূর্ণাঙ্গ মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত সে তার মনের চাহিদাকে
তার সমস্ত কাজকর্মকে, নিজের ইচ্ছা পরিকল্পনা কর্মকে আমি রাসূল যা করেছি, যা নিয়ে এসেছি সেইটার অনুসারী না বানাবে, ততক্ষণ পূর্ণ ঈমানদার হইতে পারবে না। সুন্নাতের অনুসরণ করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আকালা তাইয়িবান ওয়া আমিলা ফি সুন্নাতিন ওয়া আমিনান নাস বাওয়াইকাহু দাখালাল জান্নাহ। তিন আমল যার, খায় যা হালাল খায়, আমল করে যা সুন্নাত মোতাবেক, নবীর তরিকা মোতাবেক, আর কোনো মানুষকে কষ্ট দেয় না, রাসূল বলে সে জান্নাতে প্রবেশ করলো। এই যে সুন্নাত, ওয়া আমিলা ফি সুন্নাতিন, সুন্নাত মোতাবেক আমল করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমালুন কালিলুন ফি সুন্নাতিন খায়রুম মিন আমালিন কাসীরিন ফি বিদআতিন। সুন্নাত মোতাবেক অল্প আমল সুন্নতের খেলাফ, বিদআত তরিকার অগণিত আমলের চাইতে উত্তম। সুন্নাত মোতাবেক জিকির আর আমনের কোতান্না জিকির অনেক তফাৎ। জিকির করে 2 লাইন, লাফায় দফায়, ওই 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 ওই, কি কয় না কয়, কি তারে বেড়া, হ্যাঁ কি তার, কিচ্ছু বোঝা যায় না। তে কি কয়, তার মাথা কয় না মুন্ডু কয়, কিচ্ছু বোঝা যায় না। আমার একজনে কইতেছে, কয় কয় হুজুর জিকির করতে করতে যখন বল পড়ে যায়, তো আরেকজনে এই বেড়া বেড়ির জিকির কয়, আরেকজনে কয় তাল ছাইরো না, কি ছাইরো না, তাল ধরে রাখো। আশ্চর্যকর, খেলাফে সুন্নাত, বিদআত তরিকা, এটা চাইতে সুন্নত তরিকা অল্প। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন এটা উত্তম। আরো আশ্চর্য হাদিস আছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কার হাদিসের মধ্যে বলেছেন, যখনই কেউ কোনো বিদআত করে, তো যেটুকু বিদআত করলো, যতবার করলো, সমপরিমাণ সুন্নতের আমল তার থেকে সরে গেল, সরে গেল। মা আহদাসা বিদআতান ইল্লা রুফিআ মিসলুহা মিনাস সুন্নাহ আও কামা ক্বালা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সমপরিমাণ, অর্থাৎ আপনি বিদআত করবেন, সুন্নাত থেকে বঞ্চিত হবে, বঞ্চিত হবে। কত মুসলমান আছে জিজ্ঞেস করে দেখেন, জীবনের 10 বছর 30 বছর চলে গেছে, বলতেও পারবে না মিসওয়াক কখন করে। চিনিও না, দস্তরখান নাই, কত লক্ষ মুসলমানের ঘর, কিন্তু ডাইনিং টেবিল, চেয়ার 6টা, রিক্সাওয়ালা, ঠেলাওয়ালা, কুলি, দিন মজুর, এত ইজ্জতের ডরে কি করছে, ডাইনিং টেবিল আছে, দরকার হলে কিস্তিতে টিয়া লইছে। হ্যাঁ, কিস্তি উড়াইয়া কি কিনে, মা কিস্তি উড়াইয়া তো অ্যাভেলেবেল বেডিয়েতে কি কিনে, ফার্নিচার কিনে। অসংখ্য মহিলা কিস্তিতে কি করে, ফার্নিচার কিনে, ঘরের একটা একটা করে মাল কিস্তি কিনে, খাট একটা কিনছে, সোফা বানাইছে, ফ্রিজ কিনছে, রঙিন টেলিভিশন কিনছে, ডাইনিং টেবিল বানাইছে, কিস্তিতে আস্তে আস্তে শোধ করে। আবার বললে, আপনি যদি বলেন হারাম সুদ, বলবে হুজুররা আপনারা দিবেন, আপনারা দিবেন, কইতে তো সুন্দর লাগে, আপনারা দিবেন, আপনারা দিবেন। আহা, দিনকে যখন ছেড়ে দিছে শয়তান, তখন সীমালঙ্ঘনে প্ররোচিত করেছে। অর্থাৎ একে তো গুনাহ, তার উপরে আবার গুনাহের উপরে যুক্তি পেশ করছে। দেরি হবে না বেশিক্ষণ, আমি নিজেও আপনাদের ঘড়ির দিকে চাচ্ছি। জি, তাইলে আমি এতক্ষণ মনের আবেগে আপনাদেরকে বুঝাইবার জন্যই বললাম, আমার জন্য, আপনাদের জন্য, যে সুন্নাত মোতাবেক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ, এর মধ্যেই আমাদের জীবনের নিরাপত্তা, সৌন্দর্য। কোরআনুল কারীমের মধ্যে আছে, ওমা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনাতিন
ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরান আন ইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম। কোরআনের স্পষ্ট আয়াত। কোন মুমিন পুরুষ এবং নারীর জন্য আল্লাহ এবং তার রাসূল কোনো সিদ্ধান্ত দেওয়ার পরে তাদের নিজেদের কোনো মতামত পেশ করার কোনো অধিকার নেই, কোনো অধিকার নেই। ওয়া মান ইয়াসিল্লাহা ওয়া রাসূলাহু ফাকাদ দাল্লা দালালাম মুবিনা। এরপরে আল্লাহ বলেন, ওই বেটা, ফালতু বেটা কইতে সরাও এটা, আবারও সরায় না, বেওকুফে না। যে আল্লাহ এবং তার রাসূলের অবাধ্যচরণ করে, ওয়া মান ইয়াসিল্লাহা ওয়া রাসূলা, আল্লাহ বলেন যে আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধাচরণ করবে, ফাকাদ দাল্লা দালালাম মুবিনা, সে সুস্পষ্ট গোমরাহ পথভ্রষ্টতায় নিপতিত হবে, সে পথহারা। আর যে পথহারা সে জাহান্নামী। সে কি বলেন না কেন, যে পথ হারিয়ে ফেললো, যে পথভ্রষ্ট হলো, তার ঠিকানা কোথায়? 3 ব্যক্তির ঠিকানা জাহান্নামে। মানুষের জাহান্নামে যাওয়ার কারণ 3টি বড়। আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুন নবী বলছেন, দামাত বারাকাতুহুল আলী, 3 কারণে অধিকাংশ মানুষ জাহান্নামী হবে। 1, গাফলতের কারণে, খামখেয়ালি। নামাজ পড়তাম না, কি লেগে ভাল লাগে না, ভাল লাগে না, না বুঝিয়ে না, কেরুম জানি লাগে, কেরুম লাগে না, হে কইতারি না, কেরুম লাগে। তোরে টাঙ্গাইয়া ফেডন দরকার, তোর রোদের মধ্যে ফেডন দরকার, তোর তো কেরুম লাগে বেটা, বেওকুফ। তুই কি ফেলাস্টিক বেটা, কথা কইলা এটা মানে গাফেল আর কি, খামখেয়ালি। মনে হয়েছে হাঁটে, নিজে নিজে হাসে, মোবাইল টিপতে আছে, বেডির নাচ দেখতে আছে তো দেখতে আছে, আড্ডা দিছে তো 3টা বাজে বাড়িছে, রাতের বাজে 12টা, আড্ডাই দিতে আছে, যেখানে মুতে ধরছে এখানে মুতে দিতে আছে, মানে কোনো আমার অসংখ্য ছেলে পেলেরে দেখলে আমার কাছে মনে হয়, আরে তে তো প্রতিবন্ধী না রে, আসলে তার সিরা না, তাহলে তো ভালো ডাক্তার দেখানো দরকার, মানসিক ডাক্তার তার খুব দেখানো দরকার। তার তো কোনো নিজের চুল নিজে বড় করে আবার নিজেই ফিরায়, তো তুমি এটারে সামনে বাড়াইয়া রাখলা, আবার তুমি এটারে পিছা ফিরাও কা? বেকুব কি এরকম হয়? এত বেকুব কি আর বাজারে ওঠে? পাগল। ছি। আপনি বলেন, একটা মূর্খতার তো সীমা আছে। আপনি এটারে নিচে রাখছেন, আবার একটু পর আপনি এটার উঠে উঠান, আবার নিচে রাখলেন, আবার নিচে উঠালেন, আবার। তো আপনি আমারে কি বলবেন, কি হুজুর আপনি এরম শুরু করছেন? ভালো মানুষ ওয়াজে না করবেন, আপনি ডেরেলে এরমকে শুরু করবেন, বলবেন কিনা? বলেন না কেন? এখন যে কোনো মানুষ বলবে কিনা। আরো কেউ যদি আরো মারাত্মক হয়, কব কি রে হুজুর এটা কি পাগল, এরম করে বলবে না? তো তুমি কি পাগল নাকি? তুমি চুলিডির এরম করো কা? তুমি এমন করো কেন বেটা? নিজে নিজেই হাসে, নিজে নিজেই কাঁদে, নিজের চুল নিজেই টানে, নিজের মোবাইল দিয়ে নিজে নিজেই ছবি তোলে। গাফেল। অর্থাৎ কে আমি, পরিচয় কি, কোত্থেকে আসলাম, কে আমাকে পাঠাইলো, কেন আসলাম, করছি কি, কিচ্ছু জানেন। আফাহাসিবিতুম আন্নামা খালাকনাকুম আবাতা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। রব্বুল আলামিন বলে, বান্দা এই কি ভেবেছো তুমি আমি আল্লাহ বুঝি তোমাকে অনর্থক বানিয়েছি? কেমনে রে ভাবলা বান্দা এটা? 9টা মাস মায়ের অন্ধকার জরায়ুর ভিতরে আমি রব্বুল আলামিন তিল তিল করে, অল্প অল্প করে, বড় যত্ন করে, বড় মায়া করে, গোটা পৃথিবীর আড়াল করে, কাউকে না জানিয়ে, কাউকে না বলে, আমি আল্লাহ একাই আমার কুদরতি হাতে তুই বান্দাকে 9 মাস ধরে বানিয়েছি। তুই জানো কি বান্দা, আমি যদি বলতাম কুন, তাইলেই তো হয়ে যায়। আমি যদি বলি হও,
তাইলে তো পলকের মধ্যেই হয়ে যায়, হয় কিনা বলেন? যে আমি এক পলকে বানাইতে পারি, সেই আমি 9 মাস ধরে কি করলাম? আমি তোকে সাজাইলাম, আমি তোকে যত্ন করে সাজিয়ে বান্দা এতটা মন মতো করে সাজিয়েছি। ওয়ালাকাদ খালাকনাকুম সুম্মা সাওয়ারনাকুম, আল্লাহ বলে বান্দা আমি তোমাদেরকে বানিয়েছি, অতঃপর আমি তোমাদেরকে সাজিয়েছি। বানাইছিও আমি, সাজাইছিও আমি। এখানে নাক আমি লাগিয়েছি, এখানে কান আমি লাগিয়েছি, এখানে 2 চোখ আমি লাগিয়েছি। তুই বান্দা তোর মাকে বলে দেখ, মা আপনার পেটে যখন আমি ছিলাম 6 মাস বয়সে, মায়ের পেটে আপনাকে আল্লাহ কোনোদিন জিজ্ঞেস করেছিল নি, মা আজ তোর সন্তানের নাক লাগাবো রে মা, বল তুই তোর ছেলের নাক কোনখানে লাগাবো? কেউ কি জিজ্ঞেস করেছিনি? আল্লাহ বলে না, কায়নাতের কিচ্ছুকে আমি জিজ্ঞাসা করি নাই, আমি আল্লাহ নিজের হাতেই সাজিয়েছি। এত যত্নে গড়া বান্দা আমার, এত নিখুঁত যত্নে সাজানো বান্দা আমার। আমি বুঝি তোমারে শুধু মোবাইল টিপতা, আমি বুঝি তোমারে শুধু নারীর পিছনে ঘুরতা, আমি শুধু তোমারে বন বিড়ি সিগারেট খাইতা, এটুকুর জন্যই শুধু বানাইছি। আফা হাসিবিতুম আন্নামা খালাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আল্লাহ বলেন এরপরে, বান্দা তুমি কি এই ভেবেছো আমি রব্বুল আলামিনের কাছে তুমি ফেরত আসবা না? যেই তামসা করতে আসো মনে তো হয় কোথাও যাইতে হবে না। এত বাটপারি এত সিটারি বুঝি মানুষে করে, এত নারী বুঝি মানুষে দেখে, এত উলঙ্গ ছবি বুঝি মুসলমানের বাচ্চা দেখে, এত লম্বা 365 দিনে খোদার 1 বছর, একটা দিনও তুমি ফজরের নামাজ কোনোদিনও পড়লা না যুবক। কি ভেবেছো তুমি কোথাও যেতে হবে না? তুমি আল্লাহ থেকে ছুটে গেলা, তোমারে আর কেউ ধরবে না নাকি? কি ভেবেছ? মাকে বলো মা, বোনকে বলো বোন, আজকে 10 বছর ধরে প্রতিদিন বেপর্দা, কোনদিন তুমি পর্দা করো না। আরে বেপর্দা বোন, কি ভেবেছো তোমাকে কেউ ধরবে না? তুমি কারো কাছে ফিরতে হবে না, আল্লাহর কাছে যেতে হবে কিনা? বলেন না কেন? যেতে হবে কিনা? তো আল্লাহ বলছে, আরে বান্দা কি মনে করছো? ওমা রব্বুকা বিগাফিলিন আম্মা তা'মালুন। আল্লাহ বলে বান্দা তোমরা যা করছো একটা কাজের ব্যাপারেও আমি আল্লাহকে গাফিল ভেবো না। আমি জানি, আমি দেখি, আমি খবর রাখি, আমি হিসাব রাখি। ওয়ালা তাহসাবান্নাল্লাহা গাফিলান আম্মা ইয়ামালুজ জালিমুন। আল্লাহ বলে জালেম নাফরমান রাতে কিংবা দিনে, আলোতে কিংবা অন্ধকারে, একাকী কিংবা প্রকাশ্যে, ঘরে কিংবা বাজারে, দোকানে কিংবা ব্যবসাতে, চাকরিতে কিংবা অফিসে, যেখানে যত জুলুম করছো নাফরমানি করছো, আমি আল্লাহকে 1 সেকেন্ডের জন্য গাফেল ভেবো না। আমি আছি, আমি দেখি। আলাম ইয়ালাম বিআন্নাল্লাহা ইয়ারা। আল্লাহ বলে বান্দা জানো কি, আমি কিন্তু সারাক্ষণ তোমাকে দেখি। কতক্ষণ? বলেন, আবার বলেন। আল্লাহ দেখেন কতক্ষণ? আল্লাহ দেখেন কতদিন? সারা দিন। আল্লাহ ছুটি নেয় কখন? আল্লাহ বিশ্রাম করে কখন? আল্লাহ অবসর নেয় কখন? তন্দ্রা যায় কখন? ঘুম যায় কখন? না। ওয়াতাওয়াক্কাল আলাল হাই আল্লাযী লা ইয়ামুত। আল্লাহ বলে ভরসা করো ওই জীবন্ত সত্তার উপরে, যেই সত্তা কোনদিন মরবে না। ইয়া সাবিকাল ফাউত, ইয়া সামিআস সাউত, ইয়া কাসিবাল ইযামি লাহমান বাদাল মাউত। এক বুজুর্গ আল্লাহর ঘর কাবার গিলাফ ধরে এই দোয়া করছিলেন,
ইয়া সাবিকাল ফাউত, আই মাউত, হে মৃত্যুকে অতিক্রমকারী সত্তা আমার, যার কোনো মৃত্যু নাই। ইয়া সামিয়া সাউত, হে আমার ওই মালিক, কায়নাতের সব আওয়াজ যিনি আলাদা আলাদা একই মুহূর্তে শোনেন। যে বলুক, যাই বলুক, বাংলা বলুক, উর্দু বলুক, হিন্দি বলুক, ইংরেজি বলুক, সবার শব্দ, সবার আওয়াজ যিনি শুনতে পান। ইয়া কাসিয়াল ইযামি লাহমান বাদাল মাউত, হে মৃত্যুর পরে মাটিতে বিলীন হয়ে যাওয়া, হাড্ডি চামড়া একেবারে নিঃশেষ হয়ে যাওয়া দেহকে পুনরায় গোশত, হাড্ডি, রক্ত দিয়ে সাজিয়ে আবার পুনর্গঠন করবেন হাসরের ময়দানের জন্য। যেই সত্তা আমার, সেই মালিক আপনাকে ডাকছি। কিতাবে আমরা পড়ছি, সাইদুল খাতের কিতাবে, এক বুজুর্গের এই দোয়াইটা শুই না আরেক বুজুর্গ আল্লাহর ওলি পাগল হয়ে গেছে, কইব কি রে? আরে সে আল্লাহরে ডাকলো কি রে, কি শব্দে রে? পরে বলছে আপনি আমার এটা লিখে দেন। পরে উনি এটা লিখে দিয়েছে, ইয়া সাবিকাল ফাউত, ইয়া সামিয়াস সাউত, ইয়া কাসিয়াল ইযামি লাহমান বাদাল মাউত। সুবহানাল্লাহ। আল্লাহকে গাফিল ভেবো না। আল্লাযী ইয়ারাকা হিনা তাকুম ওয়া তাকাল্লুবাকা ফিস সাজিদিন। আল্লাহ বলে, বন্ধু আপনি যখন দাঁড়িয়ে থাকেন, আপনি যখন নামাজের জন্য দাঁড়ান, আমি সরাসরি আপনাকে দেখি। ওয়া তাকাল্লুবাকা ফিস সাজিদিন, আপনি যখন আমার নামাজি বান্দাদের সাথে রুকু সেজদার জন্য উঠা বসা করেন, আমি বন্ধু তখনও আপনাকে সরাসরি দেখি। গুনার আড্ডায়ও দেখি, সেজদার মধ্যেও দেখি, মদের আড্ডায় যুবক তোকেও দেখি, তাহাজ্জুদের সেজদায় যুবক তোকেও দেখি। দেখে কিনা বলেন? হ্যাঁ, এক এক ছেলের চেহারা শুধু দেখলে বেটা কড়ি মুড়ি ভিতরে ঢুকে গেছে। তোমার মানুষের বেডি চাইতে চাইতে, অসভ্য ছবি দেখতে দেখতে বেটা হাইওয়ান, চেহারা সুরত জানোয়ারের মতো হয়ে গেছে বেটা। দেখ বেটা, তুই বেটা মানুষের বাচ্চার আকৃতি নাই। নর্তকীর ছবি দেখতে দেখতে, নারীর দৃশ্য দেখতে দেখতে, উলঙ্গ নাচ দেখতে দেখতে, জিনা ব্যভিচারের দৃশ্য দেখতে দেখতে, এই অসভ্য অভ্যাস যাদের, রাত জেগে দিন জেগে মোবাইলের যারা নারীর ছবি আর নর্তকীর নাচ দেখে, ওই অপদার্থদের চেহারা দেখেন, চেহারার মধ্যে কোনো রস, কষ, দয়া, মায়া, মানবতা, ভদ্রতা বলতে কিচ্ছু না। দেখেন সে কই সাফা কই জানল। হ্যাঁ, অভিভাবকরা ঘুমায়, অভিভাবকরা ঘুমায়। অভিভাবক হেতের বেড়ার স্বপ্ন একটাই, তে নামাজ রোজা আল্লাহ খোদাইটি বাদ দে, তারে জিঙ্গা বিদের যাবনি কেয়ার দরকার। কথা বোঝেন নাই? তার কি দরকার? 18 বছরের একটা ছেলে এক বাপের যেন এটিএম বুথ, এটিএম বুথ বুঝেননি? জিডি দিয়ে টিপ দিলে টেহা বাইর হয় টাকার মেশিন। হ্যাঁ, এবারে বুঝছে এটা কি আমার একটা কি এটিএম বুথ। এত নামাজ রোজা ইমান আমল আখেরাত পরকাল তো বাদ দিছাই তার মানে বিদেশ যাবি নি হেডা কম টিয়ার দরকার। তো সাসায় জমি বেচবো নিতে আছি, কোন সময় জমি ছেড়ে দেয় টিয়া নাম মিল না রাখলে শুনছি হেন্দে 10 শতক বেচা লাগবে। তো যেটা টাকা কি রাখতেইব, রেডি রাখতেইব। আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। আমার বাপ, আমার ভাই, আমি মূলত কথাই শুরু করছিলাম। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 মাস টানা রমজানের জন্য দোয়া করতেন, মনে আছে নি কথাটা? অতএব রমজানকে চাওয়া, রমজানের জন্য কামনা করা, রমজানের জন্য দিল থেকে দোয়া করা, এটা একটা আমল, এটা একটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ। ঠিক কিনা বল?
দুই নাম্বার, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাসে, রমজানের এই আগের মাস, যেটা এখন চলতেছে, এই মাসে লম্বা টানা 15 দিন, 10 দিন, 12 দিন, 17 দিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নফল রোজা রাখতেন। বছরের 11 মাসের মধ্যে একমাত্র এই মাসেই নবী রমজান ব্যতীত সবচেয়ে বেশি নফল রোজা রাখতেন। অন্যান্য মাসে নফল রোজা রাখতেন নির্ধারিত, যেমন 13, 14, 15 চাঁদের আইয়ামে বীজের 3টা রোজা রাখতেন। সোমবার, বৃহস্পতিবার দিন রোজা রাখতেন। আশুরার 10ই মুহররমের রোজা রাখতেন। জিলহজ মাসের 9 দিন রোজা রাখতেন। হ্যাঁ, এগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই শাওয়াল মাসের 6 রোজা রাখতেন। এগুলো নবীজির আমল ছিল। কিন্তু এমনিতে নফল রোজা টানা 15 দিন, 17 দিন, 12 দিন, 10 দিন টানা নফল রোজা, ফরজ না, রমজানের রোজা না, নফল রোজা এই শাবান মাসে নবীজি রাখতেন। নবীর সাহাবীরা জিজ্ঞেস করছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি রমজান ব্যতীত এই শাবান মাসে এত লম্বা, এত বেশি নফল রোজা রাখেন কেন? নবীজি বলতেন, তাযীমান লি রমাদান, রমজানের সম্মানার্থে, রমজানের প্রাক প্রস্তুতি, রমজানের জন্য প্রিপারেশন, রমজানের ভালোবাসায়। আল্লাহ যেন দেখে আমার বান্দা তো রমজান চাইতেছে, রোজা রাখবে, আরে কয় কি রাখবে, তে তো রোজা রাখা শুরুই করে দিচ্ছে, পরে হায়াত দিব না তো কারে দিব, ওই দেখি রোজা রাখতেই আছে, আল্লাহ খুশি হবে, খুশি হবে। এজন্য এই রমজানের পূর্বে এই 2টা আমল, এক, রমজানের জন্য কি করা, কমা কয় না, কথা কয় না। আমি দাও চান্দিনার জামাই, আপনাকে আমার শ্বশুরবাড়ি চান্দিনা, জানেন নি? আমরা জানেন না তো কি জানেন, তোর কইয়ে লাভ কি, জানেন না? জান আমার তো শ্বশুরবাড়ি চান্দিনা, তেগুরিয়া। তেগুরিয়া নাম শুনছেন না? ওই তেগুরিয়া গ্রাম। আমার শ্বশুর অনেক বড় আলেম, আল্লাহওয়ালা, বুজুর্গ আলেম, আলহাজ হযরত মাওলানা মুবারক হুসাইন ওনার নাম। ঢাকা মধ্যবাড্ডা একটা বড় দাওরায়ে হাদিস মাদ্রাসার মুহাদ্দিস। আমি আমার শ্বশুরের একমাত্র জামাই, ওটার মেয়ে একজন। যাই হোক, তো কাজেই কথা কন, আমি তো গল্লাই মাদ্রাসার ছাত্র। 1997 সনে পূর্ণ 1 বছর আমি গল্লাই কমপ্লেক্সে পড়ছি। হ্যাঁ, সচিব সাহেব তখন ছিলেন, সচিব সাহেবরে দেখছি আমি। আমার বড় ভাই তখন নতুন গল্লাই কমপ্লেক্সের আপনার আলিয়া শাখা যেটা খুলছে ওইটার প্রধান ছিলেন, সুপার ছিলেন আলহাজ হযরত মাওলানা মাহবুবুর রহমান আশরাফি, আমার আপন বড় ভাই। এখন চান্দিনা আল আমিন কামেল মাদ্রাসার প্রধান মুহাদ্দিস, বড় ভাইও বড় ওয়াইজ আলেম। যাই হোক, তো আমি তো এখানকার, ও তো বলতেছিলাম আমরা যে এই 2টা আমল রমজানের পূর্বে, বিশেষ আমল কয়টা বলেন? 1 নম্বর কি করা, দোয়া। এখনই দোয়া করতে থাকেন, প্রতিদিন বলবেন, একদিনও 2, 4, 10, 50 বার। সবার কাছে অনুরোধ, রাত্র অনেক হয়েছে, আমি এই জন্য দেরি করতে চাচ্ছি না, প্রত্যেকের কাছে অনুরোধ, বাবা, ভাইয়া, ছেলেরা, তোমাদের কাছে অনুরোধ করি, দোস্ত, হাসতে হাসতে ফেলে দিও না। ওই যে শুরু করবো, কথাটা বলতে পারলাম না, যে গাফেল জাহান্নামে যাওয়ার শায়েখ বলছে অধিকাংশ জাহান্নামী 3 কারণে। 1 নাম্বার গাফলত, খামখেয়ালি, এ খামখেয়ালি। আরেকটা হলো জাহালাত, কোরআন সুন্নাহর অজ্ঞতা, শরীয়তের মাসআলা মাসাইল, দ্বীনের বিধান জানার কোনো মানসিকতাই নাই। মুরুখ মানে জিঙ্গেলে চাচা ভাই, না হুজুর আমরা এরকম সাধারণ মানুষ, কোন রকমে বাদুগা খাইয়া হইয়া না থাও, ইতান আমরা এত তান বুঝছে কি আর কুলাইতার মন। আলাপ আলাপ করে, বুঝেন না মামুন, আলাপ করে, তাই না? কিন্তু তাই নিরে আপনি যদি বলেন যে চাচা আপনি বিএস খতিয়ান বোঝেননি, সিএস বোঝেননি, আরএস বোঝেননি, কয় বুঝিনি মানে, হ্যাঁ, আপনি যে আপনাকে বাড়ির লগে দিয়ে যে রাত জাগা লইয়া যায় যে মামলা 30 বছর পরে, এটা ছাড়তেন না? যেটা আর কি কও ছাড়তাম না মানে, জামা বইটা লেছে, আর কি কও ছাড়মু কি লেখা,
বাপ দাদার জমি, এই নালে দরকার হইলে বাকি 50 শতক বেচালাম, এই জায়গা লইয়া সারুম, তারে দেখাই দেবো বেটা, জীবনে মরি আর বাঁচি বেটা, দরকার হইলে ভিক্ষা করুম, কিন্তু মামলা চালাম, ভিক্ষা করবো দরকার এমন ডাকাইতে ঢাকায় আছে না এমন, কি কন্যাকা ভিক্ষা করবো দরকার হলে। এবার তার ফুতেরে কয়ে গেছে, তুই বেড়া যদি বাপের ঘরে হয়ে থাকস, তোর কাকারে দিচ্ছা এই জমি কিন্তু কইলাম, তাহলে আমি কবর ফাইটটা মরে যাবো। আবার আপনি তো মরেই গেছেন, আপনি মরণে তো আপনার কবরে দিচ্ছে। হায় 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 হায়, এত বড় ডাকাইত মানুষ। আল্লাহ কোরআনে বলছেন, আমার বান্দা মজলিসে জায়গা ছেড়ে দিও, আমি জায়গা দিমু। তা আমি বুঝছি যে আল্লাহ যেন এটা বলছে যে তুমি জায়গা দাও, ছেড়ে দাও, আমি দিমু। আর রাসূলুল্লাহ হাদিসে বলছে, অন্যায় ভাবে 1 বিঘত জায়গা, মান আখাযা শিবরাল আরদি যুলমান, কারো যদি কেউ অন্যায় ভাবে 1 বিঘত জায়গা জুলুম করে নিয়ে নেয়, খোদার কসম নবী বলছে কিয়ামতের দিন 7 তবক জমিনের নিচের মাটি ওই নাফরমানের কাঁধে, শরীরে, দেহে পেঁচায়া দেয়। তাবাকাহুল্লাহু ইয়াউমাল কিয়ামাহ 7 আরদিন। খামখেয়ালি ফুতের সুখের লাগিয়া নিজের কবর আখিরাত শেষ করে দিলেন। হ্যাঁ, এই 1 বিঘত এই বেড়ারে, এ বর্ডারে আপন ভাই, আপন চাস্তো ভাই, জ্যাঠতো ভাই, মামতো ভাই, আপন চাচা 1 বিঘত জায়গা ছেড়ে দিলে বেটার বাড়িটা, রাস্তাটা হয়ে যায় না, দিত না দরকার। আরেক কানে মাহফিলে গিয়ে 30,000 টাকা দিয়া স্লোগান লইয়া ফুটছে ভাই, হ্যাঁ ওই আপনি 200 মাইল দূরে, তারা হেঁটে গিয়ে টাকা দিছে 30,000, হেঁটে হেরা স্লোগান দিয়ে, জনাব জমি না দইন না, 30,000 মার হাবা, হাবারে মার। আইসা গেছে চাচা, বাইতে আইসে 30,000 টাকা দিন। কিন্তু এখানে আপন ভাতিজাকে, আপন চাচাকে, আপন ভাইকে, আহা 1 বিঘত জায়গা এমনিতে তো দেওয়া যায়, যাইতো না? বলেন না কেন? শুধু শুধু গ্রামে গঞ্জে এগুলো নিয়ে ঝামেলা কি 1টা 2টা? বহুত বহুত বহুত। তা আমনে না বলে কিচ্ছু বোঝেন না আমনে রে। আখিরাতের কথা কইলে, দুইয়ান সূরা ঠিক করতেন কইলে, যে কাকা আমনের, আমি একদিন তোমার একজনের বললাম, চাচা আমনে তো সূরা কেরাত হয় না, আমি এটি বুঝছি, অশুদ্ধ। আল্লাহর রহমতে আমার নাতি 3 জন হাফেজ। ওমা, আমি আমনে কি কইলাম, আমনে কি আর কিও কোন চাচা, আল্লাহর রহমতে তাইনের নাতি 3 জন হাফেজ। তার মানে উনার বাপ হইলেই 3 জন নাতি হাফেজ, বেহেশতে আমি যাইতে। আচ্ছা তো যাইবো না কেন? আমি তো লোকে তো দেখি না। না না ফেরেশতা আমনে টেনশনে না পড়ে রয়েছে, ফেরেশতারা বেহেশতের লোক মিলাইতে পারতেছে না আমনের লেগে। আরে বাপরে কাকু, আপনার জন্য বেহেশতে কি মিলান যাইতেছে না, রুম মিলাইতে পারতেছে না, লোক মিলাইতে পারতেছে। এই খামখেয়ালি আখিরাতের ব্যাপারে কি উদাসীন। ইয়ালামুনা যাহিরাম মিনাল হায়াতিদ দুনিয়া ওয়া হুম আনিল আখিরাতি হুম গাফিলুন। এজন্য জাহেল হওয়া, অজ্ঞ দিন সম্পর্কে, কোরআন সুন্নাহর বিধান, শরীয়তের মাসআলা মাসাইল না জানা, এটা জাহান্নামে যাওয়ার কারণ। এটা কিসের কারণ বলেন না কেন? আমনে নামাজ পড়ছেন ঠিক আছে 30 বছর, প্রত্যেক দিন সেজদার সময় ঠ্যাং দুনুয়ান আলগি দিয়ে লাইছেন। আপনি তো জানেন না যে 2 পাও যদি মাটির থেকে ছুটে যায়, উঠে যায়, কিয়াম ছুটে যায়, দাঁড়ানো কিয়াম ফরজ, দাঁড়ানো ফরজ, নামাজে দাঁড়ানো কি, তো এটা যদি ছুটে যায় 1 মিনিটের জন্য, তো নামাজ বাতিল, সাজদায় সহু দিলেও হইতো না। তো আপনি তো জানেন, আপনি তো গিয়ে দেখবেন হাসরের ময়দানে নাই কি কো আমার ফেরেশতারে। আরে কোরআনে আছে, ওয়ালাউ আলকা মাআদিরা, অসংখ্য নাফরমান নিজের আমল নামা দেখে, বালিল ইনসানু আলা নাফসিহি বাসীরা, নিজের চোখে নিজের আমল নামা দেখবে, দেখা গুনাহ নাফরমানি দেখে আল্লাহর সামনে মাআদিরা আপত্তি পেশ করবে,
সিটারে আল্লাহর সামনে বলবে হাসরের ময়দানে, আল্লাহ এটা আমার আমল নামা, আমার নাম আছে যে আনিসুর রহমান, বুঝা যায় এটা আমারে, কিন্তু যে এই হারে মিশা কথা লিখছে আমি কইছি না। না একটা মানুষ বুঝি এইভাবে মিশা কথা কি তাও কথা, বুঝেন না কথা? এইভাবে সুদ খাইছি, ঠিক আছে খাইছি, আচ্ছা আমিও একেবারে ফিরতাম না, কিন্তু বুঝি 2-4 টাকাও বালাটিয়া নাই। ওয়ালাউ আলকা মাহাদিরা, হ্যাঁ এরকম আপত্তি করবি, আল্লাহ শনিবার রবিবার সোমবার এডি নামাজ পড়ছি না আমি নিজেই কইতে পারি, কিন্তু শুক্রবারে যে 2 রাকাত পড়ছি এডিও তো নাই। এটাই তো পরিষ্কার বুঝা যায় এই ফেরেশতা নিজে নিজে বানাইয়া লিখছে, নাইলে আমার শুক্রবারের নামাজ ডাকো। আল্লাহ বলবে হ্যাঁ এটা তো একটা কথা, তুমি তো শুক্রবারে 2 রাকাত পড়ছিলে, এই ডাকো। ফেরেশতাকে জিজ্ঞেস করবে, ফেরেশতা কও আমার বান্দার শুক্রবারের 2 রাকাত কই? ফেরেশতা বলবে আল্লাহ ওযু আছে, ফরজ গোসল আদায়, হ্যাঁ ফরজ গোসল কি হয় নাই, নাকের নরম জায়গায় পানি পৌঁছানো ফরজ। যখন গোসল ফরজ হয়, বীর্যপাত হয়, তো নাকের নরম জায়গায় কিভাবে পানি পৌঁছায় জানি তো। লক্ষ লক্ষ আপনি জেনারেল শিক্ষিত ছেলে মেয়েকে আল্লাহ মাফ করুন জিজ্ঞেস করে দেখেন, বলো বাবা তুমি কও নাকের নরম জায়গায়, প্রত্যেক মানুষের নাকের 2 অংশ, এক অংশ শক্ত জায়গা, এক অংশ নরম জায়গা, এইভাবে বাঁকা হয় এদ্দুরে বলে নরম জায়গা, এই পর্যন্ত পানি পৌঁছাইতে হয়। পানি নিয়ে নিঃশ্বাস বন্ধ করে নাকের কাছে নিজের হাতের কোষে হালকা টান দিলেই নাকের নরম জায়গা পর্যন্ত পানি চলে যায়, অটোমেটিক চলে যায়, এনে এনে ঝাঁজ লাগে হালকা, বুঝাই যায়। এটা তো জানে না অসংখ্য মানুষ, এবং ওই গুরুত্ব দিয়ে সে তো পানি পৌঁছায় নাই। অজুর মধ্যে নাকে পানি দেওয়া সুন্নত, কিন্তু ফরজ গোসলের সময় নাকের নরম জায়গা পর্যন্ত পানি পৌঁছানো ফরজ। এখন ফরজ আদায় না হলে আপনারে যদি বঙ্গোপসাগরে নিয়া, আপনার স্পিড বোটে করে মাঝখানে নিয়া এরপরে সুবানি দেয় যে আপনারে বঙ্গোপসাগরে গোসল করাইছে, তারপরও আপনি কি হবেন? নাজাফত আর তাহারাত এক কথা নয়, পরিচ্ছন্নতা আর পবিত্রতা এক কথা নয়। পরিচ্ছন্ন হতে পারে সাবান ডল্লা, পরিচ্ছন্ন হইতে পারে অন্য কোনো ভাবে, কিন্তু পবিত্রতা অর্জন হয় শুধুই ইসলাম সম্মত পদ্ধতিতে, কোরআন বিহীন, রাসূলুল্লাহর তরিকা বিহীন কি হইতে পারে? তাহারাত হইতে পারে না রে বন্ধু। গাতে আপনি মনে করেন সাবানের গ্যারান কয়, সেন্টের গ্রান কয়, কিন্তু এটা পরিচ্ছন্ন হইতে পারে, পবিত্র হয় না। আর পবিত্রতা বিহীন লা তুকবালু সালাতুন বিগাইরি তুহুরিন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তিরমিজি শরীফের প্রথম হাদিস, নবীজি ইরশাদ করেছেন পবিত্রতা ব্যতীত কোনো নামাজ কবুল হয় না। তাহলে আপনি শুক্রবারের 2 রাকাতে কি আর শনিবারের 4 রাকাত কি? কথা বলেন না কেন? আপনার তো কি নাই, শরীরে নাপাক, তো ফেরেশতা কি দিয়ে লিখবে? কথা বুঝছেন না কথা? এবার বুঝছেন, দিন সম্পর্কে জানা উচিত। কথা বলেন না কেন? জানা উচিত কিনা বলেন? হিসাব ছাড়া আপনি আলেম আছে জিজ্ঞেস করেন, যেটা ওলামাদের পরিষদ, আপনি জিজ্ঞেস করেন, হিসাব ছাড়া কেউ যদি 1 কোটি টাকাও দান করে, কিন্তু তার উপরে যে ফরজকৃত যাকাত, যেটা শরীয়তে ফরজ, এটা 1 টাকাও আদায় হবে না। ওটা দান তো দান, কিন্তু যাকাত হিসাব করতে হবে কিনা বলেন? হিসাব করতে হবে, আপনাকে হিসাব বের করতে হবে। আপনি আপনার মন মতো করলে হবে। আপনি আমার জিজ্ঞাসা, আচ্ছা বলে হুজুর, আচ্ছা পরিষ্কার কথা কন, নামাজ 4 রাকাত, সেজদা কয়টা মোট? 8টা, রুকু কয়টা? 60টা। আচ্ছা, তো আপনি 8টা সেজদা 4টা রুকু বুঝ পাইলেই তো হইছে, তো আমি এবারে সেজদা দেওয়ান লাইছি, আবার 8টা দেখলে যে হুজুর একটা বুঝ পাইলেন, তো আবার রুকু 4টা মারো একসাথে, রুকু হয়েছে তো? নামাজ হয়েছে তো? পুরা ডিম কিচ্ছু হয়, ঠিক কিনা বলেন? তাহলে আপনার মন মতো হবে কি না? বাপ জাহালাত, অজ্ঞতা। ওলামাদের দরকার কেন? কেন যুগে যুগে আল্লাহ তাআলা ওলামা তৈরি করছেন?
কেন তৈরি? বিশ্বাস করেন আল্লাহর কসম, একদিন জমিনে মুসলমান ইমানদার মনে রাখবেন, ওলামায়ে কেরাম শূন্য হলে ইমান আমলের নিরাপত্তা আখিরাতের পথ আপনাদের আমাদের কারোই মিলবে না, মিলবে না রে বাপ। ওলামায়ে কেরাম থেকে বিচ্ছিন্ন হয়ে সফলতার মঞ্জিল, আখিরাতের সন্ধান, জান্নাতের পথ কেউ পাবে না, কেউ পাবে না কোনদিন। মোবাইল টিপ্পা আখিরাত মিলবে না, ফেসবুক টিপ্পা আখিরাত মিলবে না। আখিরাত মিলতে হবে উলামায়ে কেরামের সান্নিধ্যে, উলামায়ে কেরামের সোহবতে। ফাসআলু আহলাদ যিকরি ফানজুরুনা, আল্লাহ বলে নাই ফানজুরু তোমরা কিতাবে দেখে নাও শুধু, না না, ফাসআলু আহলাদ যিকরি, জীবন্ত জীবিত কোন উলামা, আমার শরণওয়ালা, আমার মুত্তাকি আল্লাহওয়ালা কোন আলেম থেকে ইন কুনতুম লা তা'লামুন, তোমরা যা যা জানো না তা জিজ্ঞেস করে নাও, জিজ্ঞেস করে নাও। নবীজি জিজ্ঞেস করছে, বলছে ইন্নামা শিফাউল আইয়্যি আস-সুআল, নিশ্চয়ই অজ্ঞতার না জানার চিকিৎসা আলেমে দ্বীন জাননেওয়ালার কাছে জিজ্ঞেস করে নাও। আপনাদের জন্য অসাধারণ নাম নির্বাচন করছে ছেলেরা, নওজোয়ান আলেমরা, সাবিলুস সালাম ওলামা পুরুষ, একেবারেই তো অনেক সুন্দর নাম। এই নাম আমি তো আর দেখি নাই কোনো সময়। শান্তির পথ এটা, আলহামদুলিল্লাহ। তরুণ আলেম, নওজোয়ান আলেম আপনাদেরকে নিয়ে ফিকির করছি, ভাবতেছে, ছোট্ট হোক অল্প হোক সীমিত পরিসরে হোক, কিন্তু ইখলাস ও তাকওয়া থাকলে একদিন আগায় যাবে, কোনো সন্দেহ নেই। এই মাওলানা মামুনুর রশিদ আমার আগে, মূলত তার পেরেশানির কারণেই আসা, যথেষ্ট পেরেশানি, বাকিদের সাথেও আমার কম বেশি পরিচয় আছে। সবাই ফিকির করেন, আল্লাহ তাআলা আপনাদের প্রত্যেকের ফিকিরকে কবুল করে নেন উম্মতের ইসলাহের জন্য। এটা তো সিফাত। উলামায়ে কেরাম একই সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইলমের ওয়ারিস, তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চোখের পানিরও ওয়ারিস। উম্মতের জন্য নবী যে পেরেশান ছিলেন, মুতাওয়াসিল আল আহজান দাইমাল ফিক, এটারও ওয়ারিস। নবীজি সারাক্ষণ চিন্তিত থাকতেন, নবী সারাক্ষণ ফিকিরে থাকতেন, ফিকির করতেন, কোনো না কোনো ভাবনা ভাবতেন। আর কি করা যায়, আর কি করা যায়? কোরআনে আছে নূহ আলাইহিস সালাম বলছে 950 বছর কোরআনুল কারীমের দৃশ্য দেখেন, মসজিদের কোরআন, কোরআনুল কারীমের দৃশ্য দেখেন, হাজার হাজার লক্ষ লক্ষ মসজিদে আল্লাহর কোরআন এমন অবহেলিত, লক্ষ লক্ষ মসজিদে যেই জায়গা দিয়ে কোরআন শরীফ রাখে, আপনার আগরবাতির বাক্স, মেসবাতি, মোমবাতি, ব্যাটারির বাক্স, কথা বুঝছেন, আপনার জারুর পলিথিন ইত্যাদি, মানে যতগুলো অপ্রয়োজনীয় জিনিস, ফালতু জিনিস, এডি কোরআন শরীফ জান দিয়ে তুই লাগবে সাড়ে মাড়ি দেখবেন হিন্দি। অর্থাৎ এরা যেন বুঝাইছে মসজিদ কমিটি, আমরার মসজিদের যত অপ্রয়োজনীয় জিনিস এড়িয়ে দিচ্ছে। অতএব এটা অনেক বড় জুলুম। মুহিয়্যিস সুন্নাহ হযরত মাওলানা শাহ আবরারুল হক রাহমাতুল্লাহ আলাইহি, আর দুই হযরত আজীবন মেহনত করছেন কোরআনুল কারীমের মাসহাফ, মানে কোরআনের এই কপি, এগুলোর সম্মান, এগুলোকে গিলাফে মোড়ানো, এগুলোকে আদর করা, এগুলোকে যথাযথ সম্মান যত্ন নেওয়া। আমি আজকে এই অনুরোধ করব, আপনারা সাবিলুস সালাম ওলামা পরিষদ, আপনারা উদ্যোগ নিয়ে এই মসজিদের সমস্ত কোরআনে গিলাফ লাগান। আমি 500 টাকা দিব ইনশাআল্লাহ, এক্ষুনি দিয়ে যাব আপনার হাতে, বাকিটা আপনারা মিলাইয়া দিবেন। আমার মাদ্রাসায় আলহামদুলিল্লাহ, আমি তো আমার মাদ্রাসার একজন হাফেজ সাহেবকে দায়িত্ব দিছি, পুরা মাদ্রাসার মধ্যে একটা কোরআন শরীফ যদি কোনোদিন গিলাফ ছাড়া, আমি ইনশাআল্লাহ এখন চলবে, গিলাফ ছাড়া কোরআন শরীফ নাই আমার মাদ্রাসা, বলছি যদি কোনোদিন গিলাফ ছাড়া কোরআন শরীফ দেখি তো আমনের বেতন থেকে কাটা যাবে, সাফ কথা। এরপরে বলছি, প্রয়োজনের অতিরিক্ত আপনি কোরআন শরীফ নিবেন না মাদ্রাসায়,
ওই আমনের বিপদ, আমনের বেডির সিজার, আমরা 2টা কোরআন শরীফ মান্নত করছি। এটা কি মান্নতের কিতাব? হ্যাঁ, কোরআন শরীফ মান্নতের জন্য নাযিল হয়েছে, কোরআন শরীফ জিন্দেগীর জন্য নাযিল হয়েছে। কথা বলেন না কেন? হুদাল্লিন নাস, এটা মানবতার হেদায়েত, মানবতার হেদায়েত। স্ত্রীর সিজার, তো এই সময় কি করতে হয়, আল্লাহকে কিভাবে ডাকতে হয়, আল্লাহকে সেজদা দিতে হয়, সেই বিধানে না জানা দরকার ছিল। যে পেরেশান অবস্থায় নবী কি করতেন, ইজা হাযাবাহু আমরুন ফাযাআ ইলাস সালাহ, স্পষ্ট হাদিস। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখনই পেরেশান হতেন সাথে সাথে নামাজের জন্য ছুটতেন। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস করছে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় আপনারা ঘূর্ণিঝড় অথবা তুফান দেখলে কি করতেন? উনি বলতেন, আরে আল্লাহর বান্দা, আস্তাগফিরুল্লাহ, বলো কি তুমি? ঘূর্ণিঝড় তুফান দেখলে নবীর জামানায় কি করতাম আমরা? মানে আমরা তো নবীজির জামানায় আকাশ অন্ধকার হলেই, শুধু আকাশ কালো হলেই মসজিদে ছুটে নামাজে দাঁড়িয়ে যেত। ঘূর্ণিঝড় তো আর পরের খবর, এর আগেই তো নামাজে দাঁড়ায় যেত। বিপদের ঘনঘটা দেখলেই আমরা নামাজে দাঁড়াই। করণীয় তো ছিল এইটা। আপনি দি কোরআন শরীফ 2টা মসজিদে দিচ্ছে, এটি জমাইতে 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 আপনার অবহেলার সাথে পড়ে আছে। খোদার 10 বছর চলে গেছে, এমনও কোরআন শরীফ যে কোরআন শরীফে কেউ কোনোদিন আর হাত লাগায় না। আহা, হাসরের ময়দানে কোরআন বলবে, আল্লাহ এই মানুষগুলোকে জিজ্ঞেস করেন, আমাকে ছাপাইলই বা কেন, আর আমাকে পড়লই না বা কেন? আল্লাহর রসুল বলবে, কোরআনে আছে সূরা ফুরকানে, ওয়াকালার রাসূলু ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাদাল কুরআনা মাহজুরা। আল্লাহ বলেন, রসুল বলবে, রসুল নবীজি হাসরের ময়দানে বলবে, ইয়া রাব্বি ইন্না কওমি, হে আমার রব, আমার জাতি, ইত্তাখাযু হাদাল কুরআনা মাহজুরা, তারা এই কোরআনকে নিজেদের জীবন থেকে পরিত্যক্ত করে দিয়েছে। বুড়া বেড়া নিজে চাইয়া পড়তে পারে না, এরপরও আরেকজন রে বলছে, চাই কদ্দুর শোনাও, চাই খবরের কাগজে কি লেখছে, আজিয়ার খবরটা কিতা কদ্দুর কও চাই। আপনি কেন একটা বার বললেন না নাতিকে, বাপ আমি তো আল্লাহর কোরআন পড়তে পারি না, তুই কদ্দুর শোনাও না, আমার মালিক আমারই কি বলছে। আমার নানি, বুড়া নানিরে দেখতাম, আমার নানি, আমার খুব মনে আছে, আমি এটা আরো অনেকবার বলছি না, আমার নানিরে দেখছি আমি ছোটবেলায় নানার বাড়িতে খুব বেড়াইতে যাইতাম, যেই কোনো ছুটিতে নানার বাড়িতেই যাইতাম। ছোট মামা মামি খুব আদর করতেন, নানি আদর করতেন। তো নানার বাড়ি গেলেই নানি, প্রথম দেখা করলেই নানি বলতো, নাতি, নানি রে ওগা সূরাত তর্জমা শোনাও না। সবসময় একটা আল্লাহর কসম আমার নানির এই অভ্যাস ছিল। আমার মনে আছে আমি ছোটবেলায় এমনও হয়েছে, নানার বাড়ি গিয়েই নানির কাছে গিয়া প্রথমেই কইতাম, নানি শোনেন, বেড়াইতাম আইছি, 2টা দিন বেড়াইতাম আইছি, ঝামেলা করেন না কিন্তু। সবসময় আমরা আইলেও আমরা জ্বালায় কোনো বেড়াইতে পারি না, কিচ্ছু না, আমরা সুরার কি কইতাম, তর্জমা কইতাম, সুরার তর্জমা কইতে আইছি, বেড়াইতাম আসছি, হুদা ঝামেলা করেন না নানি। নানি আমার জড়াই ধরে কইতো, নাতি তোমার লেগে টাকা রাখছি, বই কিনো, কিতাব কিনো, নানু টাকা দিব অনেক, তুমি একটা সূরা শুনো। তো তখন বলতো, আচ্ছা তো তাহলে ঠিক আছে। ছোট মানুষ তখন, তার বুঝতাম যে না, নানি টাকা দিবে তো ঠিক আছে, শুনাই। তো ছোট ছোট সূরার তর্জমা শুনাই, মালিকের কোরআন শুনতে বলে। এই কান আর শুনলো কি রে বাপ? আল্লাহর কোরআন পড়তে পারলেন না, এই জবান আর কথাই বলল কি? আমি তো প্রায় বলি, যেই চোখ আল্লাহর ঘর দেখে নাই, কাবার কালো গিলাফ, যেই চোখ মদিনার সবুজ গম্বুজ দেখে নাই, হায় সেই চোখ দেখলোই কি, আর দেখার মজাই পাইল কি? জীবনে দেখার স্বাদ পাইল কি? কালো গিলাফই দেখে নাই, তো দেখলো কি? সে নিয়ত করেন ইনশাআল্লাহ
মালিকের ঘর দেখবেন, বলেন ইনশাআল্লাহ। রাসূলুল্লাহর রওজার সামনে দাঁড়াবেন, বলেন ইনশাআল্লাহ। হ্যাঁ, নিয়ত করে দিল থেকে চাইতে হয়, দিল থেকে চাইতে হয়। আল্লাহ তৌফিক দেবে। আপনি চাইতে হবে, হক আদায় করে চাওয়ার মতো চাইতে হবে। আল্লাহ চাহে তো আগামী শুক্রবার 8 তারিখ ভোরবেলা আমার উমরার ফ্লাইট। আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসেমি, আমার খুলনার হজরত আরিফ বিল্লাহ হজরত মাওলানা মুফতি নুরুল আমিন সাহেব এবং আরো অনেক ওলামা, সাধারণ শ্রেণীর মানুষ সহ আমরা আল্লাহর ঘরে যাব ইনশাআল্লাহ। আমিও দোয়া করি আল্লাহ আপনাদেরকে কাবার কালো গিলাফ দেখার তৌফিক দান, আমাকেও তৌফিক দান করেন, মদিনার রওজায় দাঁড়াবার তৌফিক দান করেন। আমি গত বছর উমরায় এক লোক বাংলাদেশি আমার এই দৌড়াইয়া আইসা জড়াইয়া ধরে কাঁদতেছিল মক্কা শরীফ। তো আমি বললাম, আপনি? হুজুর আমি এই যে আজকে আল্লাহর ঘরে আসছি, হুজুর কসম আপনার এক কথার কারণে আসছি। আমি মোবাইলে ওয়াজ শুনি আপনার, আমি শুনছি আপনি এই কথা এটা কইছেন যে যে চোখ মালিকের ঘর দেখে নাই, রাসূলুল্লাহর রওজা দেখে নাই, সে আর দেখলো কি? আমার কলজাটার মধ্যে এটা নড়ে উঠছে যে হ্যাঁ আসলে আমি দেখলাম কি জীবন, দেখার আর মজাই পাইল কি? এই জন্য এই কথায় আমার দিল টানছে, আমি আসছি আল্লাহর ঘর দেখতে। এই জন্য বাপ, আমরা প্রত্যেকে জীবনটা কাজে লাগাই। তো শেষ কথাটা হইল দলালাত, যেটার কারণে বলছিলাম জাহান্নামে যাওয়ার 3টা কারণ। একটা হলো গাফলত, খামখেয়ালি, আরটা হলো জাহালাত, কোরআন সুন্নাহর অজ্ঞতা, না জানা। এই যে আল্লাহর কোরআন জানতে চান না, শুনতেই চান না, ফাও ধরল। কত বুড়া মানুষ আছে যদি তার ফাওড়া ধরে আপনি আপনি গইরা নবেলে চাচা আমি ফিরি ফরামো, আপনি দুগা সুরা ঠিক করে না, হে বয়স কি আর আছে, চললে দেয় না। বুঝি কথা বালাই কইছো না, ঠিক কথা ঠিক হুজুর, আমরা বালা লেগেই তো কন, কিন্তু পারি না। মানে আমনের এই পুরা ওয়াজটার মধ্যে ফানি ঢেলে দিল, বুঝেন না কথাটা? আপনার পুরা মেহনতটার উপরে কি করে দিল? পানিটা ঢেলে দিল আল্লাহ, দিল শেষ। মারি না, পারে না বেটা। আর যদি আপনি চা খাবেন, ও দেও না, কিতা করুম আর না খাই। বুট লবেন নি কাকা, দুটো বুট পেঁয়াজ দ, ভাত খাইয়াছি যদিও, কিন্তু দেও, আল্লাহ ভরসা দেও, খানা আল্লাহ ভরসা, মাশাআল্লাহ। আপেল খাবিন নি, মালটা খাবিন নি, সব ঠিক আছে চাচা, শুধু আল্লাহর কোরআন পড়তে কইলে কোথায় কুয়ায়। এটা হলো জাহান্নামে যাওয়ার রাস্তা ধরলেন আপনি। 3 নাম্বার হলো দলালাত, সব জানে সব বুঝে কিন্তু ইচ্ছে করে নাফরমানির রাস্তায় চলতেছে। সে জানে চুরি করা, মিথ্যা বলার, সুদ খাওয়া, ঘুষ খাওয়া, জিনা করা, ব্যভিচার করা হারাম, জাহান্নামের কারণ, কিন্তু এর পরেও ইচ্ছা করে ওই নাফরমানির পথে, তাহলে সে হলো দলালাত, পথভ্রষ্ট। সে পথ, সঠিক রাস্তা ছেড়ে দিল, আর এই কারণে জাহান্নামী হল। উলাইকা ফি দালালিম মুবিন। এজন্য চলেন রাত গভীরে এটাই কথা, মাহে রমজানকে সামনে নিয়ে সুন্নাতের উপরে এবং কোরআন সুন্নাহর আলোকে জীবনটা গড়বার একটা সিদ্ধান্ত নিন। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। এই রমজানকে কদর করেন, বলেন ইনশাআল্লাহ। এবারের রমজানই যেন হয় পরিবর্তনের রমজান। কিসের রমজান বলেন? আল্লাহ, আমি বুজুর্গদের মুখে শুনছি, প্রতিদিন বলি আমি, আল্লাহ বলতেছেন যে শোনো বান্দা, তোমার জান্নাত দরকার, জান্নাতের জন্য 2টা জিনিস লাগবে, একটা হলো পাসপোর্ট, একটা হলো ভিসা। জান্নাতের জন্য ঈমান তোমার পাসপোর্ট, তাকওয়া তোমার ভিসা। ঈমান এবং তাকওয়া এই 2, ঈমান হলো পাসপোর্ট, তাকওয়া হলো কি? ভিসা। আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, মানে হে পাসপোর্ট ওয়ালাগণ, তোমাদের পাসপোর্ট রেডি? তো আমরা বললাম হ্যাঁ মাওলা রেডি, আমরা আপনাকেও মানি, রাসূলকেও মানি। আল্লাহ বলেন পাসপোর্টটা দাও। তো পাসপোর্ট মানে ঈমানের পাসপোর্ট দিলাম। আল্লাহ বলেন আমরা পাসপোর্ট আমি নিলাম, 30টা দিন সময় দিলাম, 1টা মাস বান্দা সময় দিলাম, শাহরু রমাদান, রমজান মাসটা আমি দিলাম 1টা মাস, 30টা দিন। আমার বান্দা 31-এ যাইতাম না,
32-এ যাইতাম না, 30-এ, 30 রোদ হোক, বৃষ্টি হোক, বান হোক, তুফান হোক, 31-এ নিতাম না বান্দা। 30 দিনে, অথবা আমি চাইলে 29 দিনেই তোমার ইমানের পাসপোর্টে তুমি 30টা দিন গুনে গুনে সমস্ত গুনাহ, নাফরমানি, অশ্লীলতা, হারাম, বেপরদিগি ছেড়ে দাও। 5 ওয়াক্ত নামাজ, রাত্রিবেলা 20 রাকাত পূর্ণ তারাবি, ইফতার, সাহারি, তেলাওয়াত, জিকির, দোয়া, কান্নাকাটিতে ডুবে থাকো। ইবাদত বান্দা 30 দিনের মাথায়, 1 মাসের মাথায় তোমার ইমানের পাসপোর্টে লাআল্লাকুম তাত্তাকুন, তাকওয়ার ভিসা লাগায়া জান্নাতের ফ্লাইট ধরায় দেন। ঈদের দিন ফ্লাইট। ফ্লাইট কোন দিন? ঈদের দিন। হ্যাঁ, হাদিসে আছে ঈদের দিন ফেরেশতারা রোজাদার, ইমানদার, তাকওয়াওয়ালাকে ডাক দিয়ে বলে, হে আল্লাহর বান্দা, নিশ্চিন্তে নিরাপদে, ইন্নাল্লাহা কাদ গাফারা লাকুম ফারজিউ রাশিদিন, সফল হয়ে, কামিয়াব হয়ে ঘরে ফিরো, আল্লাহ তুমি করে মাফ করে দিছে। ঈদের দিনে জান্নাত। এই জন্য ইনশাআল্লাহ রমজানকে সামনে নিয়ে নিজের ভালো, নিজের কল্যাণ, নিজের পরিবর্তনের আশায় জীবনটা কাজে লাগাবো। বলেন ইনশাআল্লাহ। সর্বশেষ কথা হলো, কদর করলেও হায়াত শেষ হবে, কদর না করলেও হায়াত শেষ হবে কিনা বলেন? হাসলেও রাত যাবে, কাঁদলেও রাত যাবে। বাসর রাতও ভোর হয়, ফাঁসির রাতও ভোর হয়। কুল্লু মরিইন মুসাব্বাহুন ফি আহলিহি ওয়াল মাউতু আদনা মিন শিরাকি না'লিহি। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা শের। প্রত্যেকটা মানুষ আরামে আয়েশে ফুর্তিতে তার পরিবার নিয়ে সময় কাটাচ্ছে, অথচ তার জুতার স্যান্ডেলের ফিতার চাইতেও মৃত্যু তার অতি কাছে। হযরত আবু বকর সিদ্দিক বলছিলেন। এক বুজুর্গ আমির ইবনে কাইস রাহমাতুল্লাহ আলাইহি এক লোক বলছে, হযরত আপনার সাথে একটু কথা বলতাম। হযরত জিজ্ঞেস করছেন কি বিষয়? বলছে না এমনি কোনো দরকারি বিষয় না, এমনি একটু কথাবার্তা আর কি, এমনি। হযরত বলছে তুমি সূর্যটাকে যদি তার জায়গায় কিছুক্ষণ সময় স্থির রাখতে পারো, তাইলে আমি ওয়াদা দিলাম তুমি যতক্ষণ গল্প করতে চাও গল্প করতে পারো। আগে কি করো? সূর্যকে থামাও, সময়কে থামাও। সময়কে তুমি থামাইতে পারবা না, কাজেই আমি আমার হায়াত এই গাফলতের কাজে কি করব না, ব্যয় করব না। অতএব আমরা প্রত্যেকে ইনশাআল্লাহ নিজেদের জীবন সুন্দর করব, ঠিক আছে ইনশাআল্লাহ। সাবিলুস সালাম ওলামা পরিষদ এখানে লিখছে সুন্দর কথা, তারা যে চান্দিনার তরুণ আলেমদের ঐক্যবদ্ধ সেবামূলক প্ল্যাটফর্ম, মাশাআল্লাহ, আপনাদের জন্য খেদমত করতে পারে, ঈমান, আমল এবং দুনিয়াবি বিষয়েও যেন সহযোগিতা করতে পারে। আল্লাহ তাআলা যেন তৌফিক দান করে, আল্লাহ যেন নওজওয়ানদের ফিকিরকে কবুল করে, একটি সুন্দর মডেল আদর্শ সারা দেশের জন্য যেন হতে পারে। আল্লাহ তৌফিক দেন, কবুল করেন। এবং আজকের এই আয়োজনের মধ্যে যে যেভাবে অংশগ্রহণ করেছেন, টাকা পয়সা, বুদ্ধি, পরামর্শ, আন্তরিকতা, সহযোগিতা, আল্লাহ তাআলা সকলকে উত্তম বিনিময় দান করেন। আমিন আমিন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সুবহানাল্লাহ। আল্লাহ কবুল করেন, আল্লাহ মেহেরবান। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। اللهم أنت السلام ومنك السلام، تباركت يا ذا الجلال والإكرام، يا أرحم الراحمين، يا أرحم الراحمين، يا أرحم الراحمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. رب ارحمهما كما ربياني صغيرا. ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين وجعلنا للمتقين إماما. أي الله আপনি মাফ করে দেন। রাত গভীরে মাওলা জিন্দেগীর পেছনের সমস্ত নাফরমানি মাফ করে দেন।
আগত জিন্দিগি সুন্দর করে না আমলের দৌলত দান করেন, তাকওয়ার জিন্দিগি দান করেন, ইজ্জত আফিয়ত দান করেন, ইখলাস ও তাকওয়া দান করেন, হিম্মত ইস্তেকামত দান করেন। আল্লাহ ঈমান তাহারাত দান করেন। আল্লাহ জিন্দিগি সুন্দর করবার তৌফিক দেন, জীবনটা কাজে লাগাবার তৌফিক দান করেন। আল্লাহ রাতকে দামি বানিয়ে দেন, দিনকে দামি বানিয়ে দেন, হায়াতকে দামি বানিয়ে দেন, মাস সপ্তাহ বছরকে দামি বানিয়ে দেন। আগত রমজানে আল্লাহ পৌঁছিয়ে দেন। আল্লাহ রমজান পর্যন্ত হায়াত ভিক্ষা দান করেন। আর অল্প কয়েকদিন মাওলা এত কাছে এনে তরি ডুবাইয়েন না, এত কাছে এনে বঞ্চিত করিয়েন না, এতটা কাছে এনে মাহরুম করবেন না। আল্লাহ আপনি মেহেরবানি করেন, মাওলা দয়া করেন। আল্লাহ রমজান পর্যন্ত পৌঁছাইয়াই দেন, পৌঁছাইয়াই দেন। আল্লাহ মাহরুম করবেন না। রমজানের মাগফিরাত রহমত নাজাত পেতে চাই মাওলা, সবে কদর পেতে চাই মাওলা, এতেকাফের সুযোগ পেতে চাই মাওলা, রমজানে উমরা করার সুযোগ চাই মাওলা, আপনার গোলামি করতে চাই মাওলা, আখিরাতের পুঁজি সংগ্রহ করতে চাই মাওলা, কবরের সামান সংগ্রহ করতে চাই মাওলা। আপনি তৌফিক দান করেন। এলাকার সমস্ত কবরবাসীদেরকে মাফ করে দেন, কবুল করেন। আল্লাহ কবরগুলোকে নূরে নূরে ভরপুর করে দেন। অসুস্থ বিমারি যারা শিফা করে দেন। আল্লাহ আমাদের দারোয়ার হুজুরকে আল্লাহ পূর্ণ পূর্ণ শিফা করে দেন। আজ বহু বছর ধরে যে মানুষটা হাজারো মানুষের খেদমত করছে, আল্লাহ আপনি তাকে কবুল করেন, সুস্থতার হায়াত দান করেন। সাবিলুস সালাম ওলামা পরিষদ আল্লাহ এই মেহনতকে, এই ফিকিরকে আপনি কবুল করেন, আলমী ফিকির হিসাবে কবুল করে নেন। নওজওয়ানে উক্তি আলেমদের মধ্যে আল্লাহ এক নেক জিন্দিগি দান করেন, ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম দান করেন, মেহনতের মেজাজ দান করেন, উম্মতের ফিকির দান করেন, মুতাওয়াসিল আল আহজান বানিয়ে দেন, দাইমাল ফিক্র বানিয়ে দেন, ফালাআল্লাকা বাখিউন নাফসাকার মেজাজ বানিয়ে দেন, রাত গভীরের ওয়ারিস বানিয়ে দেন, চোখের পানির ওয়ারিস বানিয়ে দেন। আল্লাহ আপনি কবুল করেন, আপনি মঞ্জুর করেন, প্রত্যেকের ফিকিরকে কবুল করেন। আমার বাবা ভাইদেরকে আরো বেশি নেক আমলের তৌফিক দেন, জওয়ান যুবক ছেলেগুলোকে বদলে দেন, মা বোনদেরকে পর্দা পুশিদা দান করেন। আল্লাহ যার যত পেরেশানি আসান করে দেন, প্রত্যেকের নেক মাকসাদ পূরণ করে দেন। অসুস্থ বিমারি যারা শিফা করে দেন, বিদেশে প্রবাসী যারা সহি সালামতে নিরাপদে রাখেন মাওলা। আল্লাহ রমজানকে পৌঁছায় দেন, রমজানের জন্য কবুল করে নেন। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। মাওলা এই মাহফিল খানা কায়েম করে দেন, দায়েম করে দেন, আগত দিনেও করার তৌফিক দান করেন। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা সাল্লি আলা